ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিন। এদিন সকালে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে শুরু হয় শুনানি। রবিবার প্রায় অর্ধশত আপিল শুনানির সিদ্ধান্ত নেয় কমিশন। এর আগে গত এক সপ্তাহে প্রার্থিতা ফিরে পেয়েছেন 396 জন। রিটার্নিং কর্মকর্তা যেই ছোট ছোট ভুলগুলোর কারণে আমাদের প্রার্থিতা বাতিল করেছিল, তারা এটা সংশোধন করে আমাদের প্রার্থিতাকে বৈধতা দিয়েছে। আমাদের 1% ভোটে যারা স্বাক্ষর দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা দিয়ে শেষ করতে পারবো না। এটা আমাদের কাছে মনে হয়েছে যে পুলসিরাত পার করেছি আমরা। কোনো কোর্ট কৌশল ইনশাআল্লাহ ফটিকছড়ির জনগণ মেনে নেবে না। আজকে নির্বাচনী বোর্ডে এটা গৃহীত হয়েছে ইনশাআল্লাহ। আমরা বোর্ডের মাঠে লড়াই করে জিততে চাই, কোনো কূটকৌশল করে নয়। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পোস্টাল সহ নির্বাচন কমিশনের নানা অসঙ্গতি নিয়ে কমিশনের সামনে ঘেরাও কর্মসূচি করেছে জাতীয়তাবাদী ছাত্র দল। পোস্টাল ব্যালট নিয়ে যে নাটকগুলো হচ্ছে, এই নাটকগুলোর সুষ্ঠু তদন্ত এখনও নির্বাচন কমিশন করছে না। এভাবেই যদি চলতে থাকে আমরা পরবর্তী যে 12 তারিখ, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন আছে, সেই নির্বাচনকে আদৌ সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব কিনা নির্বাচন কমিশন পক্ষে, এটা নিয়ে আমরা সন্দিহান। সম্মানিত নির্বাচন কমিশনে আপনারা শুনতেছেন 12 ফেব্রুয়ারি নির্বাচনে আগে কোন মবক্কেসি তৈরি করে যদি পরিস্থিতি তৈরি করতে চায়, জবাব দেবে ইনশাআল্লাহ। এ সময় দলের সভাপতি ও সাধারণ সম্পাদক হাজারো শহীদের ত্যাগের বিনিময়ে নির্বাচন কমিশনকে পক্ষপাতিত্ব না করার আহ্বান জানান। আমাদের কথায় যদি কর্ণপাত না করে আমরা সারা রাত ব্যাপী তাদেরকে অবরুদ্ধ করে রাখবো। আমরা সারা রাত ব্যাপী তাদেরকে অবরুদ্ধ করে রাখবো যদি প্রয়োজন হয়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।